Welcome to 360 degree teaching. Good evening to all. তো আজকে আমাদের স্পেশাল এমসিকিউ সেশন স্টার্ট হবে। যারা এখনো জয়েন করেনি, তোমাদের ফ্রেন্ডস যারা আছে ওদেরকে সবাইকে ইনফর্ম করে দাও, ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে। যে লিঙ্কটা দেওয়া আছে গ্রুপে, সেই লিঙ্কে জয়েন করার জন্য, এবং সব স্টুডেন্ট আগে থেকেই অ্যাপটা ডাউনলোড করে রাখতে হবে। ঠিক আছে, অ্যাপ ডাউনলোড ছাড়া লিঙ্ক দেওয়া হবে না। ঠিক আছে, অ্যাপ ডাউনলোড থাকলে পরে লিঙ্ক দিয়ে জয়েন করতে হবে। ঠিক আছে, তো আজকের ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। গুড ইভিনিং। আচ্ছা, কারো সাউন্ড ইকো হচ্ছে? সাউন্ড ইস্যু কারোর আছে? সাউন্ড ইস্যু আছে কারোর? যাদের সাউন্ড ইস্যু হচ্ছে একবার তোমরা রিজয়েন করো। ঠিকভাবে করো। ভিডিওটি কাঁপছে, ভিডিও ঠিক হয়ে যাবে। এখন সবাই ঠিক আছে? ভিডিও, অডিও, সাউন্ড কোনো কিছু কারোর ইস্যু আছে? আজকে সেশন আমরা স্টার্ট করছি। আমরা প্রিভিয়াস 4টে ক্লাস কমপ্লিট করেছি, আজকে 5th ডে ক্লাস। আমাদের হাতে খুব একটা বেশি টাইম নেই, অনলি 35 ডেজ আমাদের টার্গেট হাতে রেখে আমরা স্টার্ট করছি। তো আমাদের প্রিপারেশন কিন্তু এই শর্ট টাইমের ভিতরে আমাদের সমস্ত সিলেবাসের সবগুলো কন্টেন্ট আমাদের প্রিপেয়ার করতে হবে, এবং তার জন্য তোমাদের সিলেবাস অনুসারে প্রতিটা ক্লাসে আমরা ডিসকাস করছি। প্রিভিয়াস ক্লাসগুলো যাদের রেকর্ডেড ক্লাস কমপ্লিট হয়ে গেছে তো খুবই ভালো, যাদের কুইক লার্নিং সিরিজ কমপ্লিট হয়ে গেছে খুবই ভালো, যাদের এখনো কমপ্লিট হয়নি এবং যারা প্ল্যান করছো যে আমরা করব, যারা এখনো সেই মানে গেস্টের মতো আসছো আর যাচ্ছ, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। ঠিক আছে, একটা জায়গায় টিকে থাকতে হবে, শুধু জায়গা পরিবর্তন করলে কিন্তু কোনো লাভ হবে না। ঠিক আছে, তার জন্য টিকে থাকতে হবে, বুঝতে হবে ক্লাসগুলো খুব সিম্পল এবং ইজি ভাবে করানো হয়, যাতে কম সময়ের মধ্যে ম্যাক্সিমাম কন্টেন্ট ডেলিভার করা যায়, এবং সবগুলা ক্লাসে কিন্তু স্পেশাল ট্রিক্স ইউজ করেই করানো হয়। ঠিক আছে, যারা প্রিভিয়াস ক্লাসগুলো অ্যাটেন্ড করছো তোমরা নিশ্চয়ই জানো বিভিন্ন টাইপের কোশ্চেন আমরা সলভ করছিলাম, এবং ক্লাসের কোশ্চেনের মধ্যে অনেকগুলা কোশ্চেন রিলেটেড, অনেকগুলা কোশ্চেন থাকে। তো পড়ানোর একটা টেকনিক অনুসারে, মানে টেকনিক ইউজ করে তোমাদেরকে পড়ানো হচ্ছে। ঠিক আছে, তো টেকনিকটা তোমাদের বুঝতে লাগবে, একটু তোমাদের ধৈর্য ধরতে লাগবে। সবকিছু তাড়াহুড়াতে কোনো কিছুই রেজাল্ট ভালো হয় না। তো যে টাইম আছে সেই টাইমের ভিতর সমস্ত সিলেবাস আমি কমপ্লিট করে দেবো। ঠিক আছে, তোমাদের জাস্ট পড়তে হবে, জাস্ট এখানে ক্লাসে অ্যাটেন্ড করার পর জাস্ট একটু দেখলে হয়ে যাবে, খুব বেশি পড়ার দরকার নেই। ঠিক আছে, তো চলো আজকে সাউন্ড ইকো হচ্ছে, সাউন্ড কি ইকো হচ্ছে? সাউন্ড ইকো হচ্ছে কারো? ঠিক আছে, হচ্ছে না। যাদের জয়েন ইকো হচ্ছে একবার তোমরা আবার রিজয়েন করো। ফার্স্ট কোশ্চেন,
হ্যাঁ, নেটওয়ার্ক ইস্যু থাকতে পারে, বাট আমাদের দিক থেকে সবকিছু ক্লিয়ার আছে। ঠিক আছে, সাউন্ড ভিডিও সবকিছু ক্লিয়ার আছে আমাদের দিক থেকে। চলো চলো আজকে ফার্স্ট কোশ্চেন। দ্য অপটিমাম টাইম টু ইনসার্ট ইন্ট্রাইউটেরাইন ডিভাইস ইজ ডিউরিং মেনস্ট্রুয়েশন, মিডওয়ে টু মেনস্ট্রুয়েশন, প্রায়র টু মেনস্ট্রুয়েশন, আফটার ডেলিভারি। ঠিক আছে, চারটা অপশন দেওয়া আছে, কোনটা অপশন কারেক্ট বলো। সবাই আনসার করো। অপশন ডি, অপশন সি, অপশন ডি, আফটার ডেলিভারি, ডি ডি ডি। আচ্ছা চলো, এটা রিলেটেড আমরা আজকে একটু থিওরির দিকে মুভ করি, কারণ আমাদের ক্লাসের প্যাটার্নটাই এমসিকিউ উইথ থিওরি। এমসিকিউ করতে হবে, সঙ্গে থিওরিও করতে হবে। ফ্যামিলি প্ল্যানিং। ফ্যামিলি প্ল্যানিং, ঠিক আছে। তো আজকে ফ্যামিলি প্ল্যানিং আমরা স্টাডি করব। ফ্যামিলি প্ল্যানিং থেকে আমি প্রথমেই বলে রাখছি, এটা ডিরেক্ট 7 স্টার ওয়ালা কোশ্চেন। ফ্যামিলি প্ল্যানিং থেকে কম করে 3 থেকে 4টে কোশ্চেন কিন্তু তোমাদের এক্সামে থাকবে, এবং সেটা কনফার্ম। ঠিক আছে, ফ্যামিলি প্ল্যানিং একটা বিশাল বড় টপিক। পুরোটা ক্লাসের মধ্যে ডিসকাস করা না গেলেও মেন যে জায়গাগুলো, মেন যে জায়গাগুলো থেকে কোশ্চেন আছে সেগুলো কিন্তু আজকে ক্লাসে ডিসকাস করব। ঠিক আছে, তো আমরা ক্লাস শুরু করছি ফ্যামিলি প্ল্যানিং দিয়ে। আজকের ফার্স্ট কোশ্চেন, ফার্স্ট ডিসকাশন। তো এই যে ফ্যামিলি প্ল্যানিং, আচ্ছা তোমরা বলো তো ফ্যামিলি প্ল্যানিং এর মধ্যে কটা পার্ট আছে, কি কি আছে ফ্যামিলি প্ল্যানিং এর মধ্যে? তো ফ্যামিলি প্ল্যানিং এর মধ্যে একটা আছে টেম্পোরারি মেথড, একটা আছে পার্মানেন্ট মেথড, আর একটা আছে ইমার্জেন্সি মেথড। ঠিক আছে, এই তিনটে মেথড আছে, টেম্পোরারি এন্ড পার্মানেন্ট, দুটোই আছে আর নেই। ঠিক আছে, টেম্পোরারি মেথডের মধ্যে কি কি আছে? টেম্পোরারি যে মেথডটা, এটার নামে আরেকটা নাম কি? রিভার্সিবল মেথড। রিভার্সিবল মেথড। পার্মানেন্ট মেথডের নাম ইরিভার্সিবল মেথড। ঠিক আছে, ইরিভার্সিবল মেথড, ইমার্জেন্সি মেথড। এখন আমরা দেখব টেম্পোরারি মেথডের আন্ডারে কি কি কন্ট্রাসেপটিভস ইউজ করা হয়। ঠিক আছে, এক্সামে 100% আসবে, খুব ভালো করে বোঝো। খুব সিম্পল ইজি প্রসেসে তোমাদের ক্লাস করানো হচ্ছে, যাতে মিনিমাম টাইমে আমরা ম্যাক্সিমাম কন্টেন্ট আমরা নলেজে রাখতে পারি। একটা আছে ন্যাচারাল মেথড, একটা আছে ব্যারিয়ার মেথড, একটা আছে হরমোনাল মেথড, একটা আছে আইইউডি। ঠিক আছে, পার্মানেন্ট মেথডের মধ্যে কি আছে? একটা আছে টিউবেক্টমি, আর একটা আছে ভ্যাসেক্টমি। ঠিক আছে, যারা নোট ডাউন করনি বা যারা জাস্ট ক্লাসটা মুভির মতো দেখছো, কোনো লাভ হবে না। ঠিক আছে, খাতায় নোট ডাউন করো, হাইলাইটার ইউজ করো, মার্ক করো। যে কোশ্চেনগুলো আমি 7 স্টার বলছি সবগুলো মার্ক করো, নোট ডাউন করো। ঠিক আছে, নোট ডাউন না করে এক্সামের টাইমে শুধু স্ক্রিনশট দিয়ে ভিডিও দেখে কিন্তু হবে না, টাইম খুবই লিমিটেড টাইম। ঠিক আছে, আর ইন্ডেক্স তৈরি করো, সবাই ইন্ডেক্স তৈরি করো। ঠিক আছে, ইমার্জেন্সি মেথডের মধ্যে কি আছে? ইমার্জেন্সি মেথডের মধ্যে আছে ট্যাবলেট, ইজি পিল। ঠিক আছে, যেটাকে আমরা বলি প্রজেস্টেরন। ঠিক আছে, প্রজেস্টেরন 1.5 mg। ঠিক আছে, তো এগুলো হচ্ছে কি আমাদের টোটাল যে ক্লাসিফিকেশন, সে অনুসারে আমাদের এই মেথডগুলো। এখন ন্যাচারাল মেথডের মধ্যে কি কি আছে তোমরা ট্রাই করতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, তোমাদের চ্যাট বক্সে আছে, চ্যাট বক্স ওপেন করা আছে, ট্রাই করো। ঠিক আছে, ন্যাচারাল মেথডের মধ্যে কি কি আছে? ন্যাচারাল মেথডের মধ্যে আছে, আমি শর্ট ফর্ম লিখছি, বেসাল বডি টেম্পারেচার,
এখানে আছে সার্ভাইকাল মিউকাস মেথড, এখানে আছে সিম্পোথার্মিক মেথড, এখানে আছে ক্যালেন্ডার মেথড, এখানে আছে ল্যাকটেশনাল অ্যামিনোরিয়া মেথড, এখানে আছে অ্যাবস্টিনেন্স, ঠিক আছে। তো এই সবগুলা জিনিস কিন্তু আমাদের ন্যাচারাল মেথডের মধ্যে। ন্যাচারাল মেথড হচ্ছে কি একদমই ন্যাচারাল, যেখানে কোনো প্রসেস, কোনো মেডিসিন বা কোনো কন্ট্রাসেপটিভ বা কোনো আর্টিফিশিয়াল কোনো কিছুরই প্রয়োজন হয় না, জাস্ট এটা আমরা ন্যাচারালি মেনটেন করি, ঠিক আছে। তো বেসাল বডি টেম্পারেচার, এখানে যে বেসাল বডি টেম্পারেচার, এখানে কত ডিগ্রি টেম্পারেচার চেঞ্জ হয়, এখানে 1 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার চেঞ্জ হয়, ঠিক আছে, মানে ইনক্রিজ হয়, ঠিক আছে। বেসাল বডি টেম্পারেচারটা হচ্ছে গিয়ে ডিউরিং ওভুলেশন টাইমে আমাদের কিন্তু বডির টেম্পারেচার চেঞ্জ হয়, ঠিক আছে। মেনস্ট্রুয়েশন সাইকেল ওভুলেশন কবে হয়, 14 to 16 ডেজ ওভুলেশন টাইমে বডি টেম্পারেচার চেঞ্জ হয়, এটাকে বলি আমরা বেসাল বডি টেম্পারেচার। 1 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত টেম্পারেচার চেঞ্জ হয়। যখন এই টেম্পারেচার চেঞ্জ হয় তখন সার্ভিক্সের যে মিউকাস থাকে সেই মিউকাসটা ঠিক হয়ে যায়। সার্ভাইকাল মিউকাস মেথডটাও সেম, ওভুলেশন টাইমে মিউকাসটা কি হয়, ঠিক হয়ে যায়। সিম্পোথার্মিক মেথডের মধ্যে 3টে মেথড একসঙ্গে অ্যাপ্লাই করা হয়। একটা হচ্ছে ক্যালেন্ডার মেথড, একটা ক্যালেন্ডার মেথডটাই সেভ পিরিয়ড আর আনসেভ পিরিয়ড। সেভ পিরিয়ড কোনটা? সেভ পিরিয়ড হচ্ছে গিয়ে আমাদের যে মেনস্ট্রুয়েশন সাইকেল, এখানে 0 থেকে শুরু হয়, 0 থেকে 5 ডেজ শুরু হয়, তারপরে আছে 5 থেকে আছে 14, তারপরে 14 থেকে আছে আবার 28 ডেজ, ঠিক আছে। তাহলে 1 2 3, এরপরে আছে ব্লিডিং ফেজ, ঠিক আছে। প্রথমে আছে ব্লিডিং ফেজ, হ্যাঁ, প্রথমে 0টা আছে 5, ঠিক আছে, তারপরে 5 টু আছে 14, 14 থেকে আছে 16, 16 থেকে আছে আবার 28, ঠিক আছে। তো এখানে কোনটা ফার্স্ট ফেজ? এটা হচ্ছে গিয়ে ফার্স্ট, এটা হচ্ছে গিয়ে সেকেন্ড, এটা হচ্ছে গিয়ে থার্ড, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে ফোর্থ। তো সেভ আর আনসেভ বলতে কোনটা বোঝায়, যেটা আমরা ক্যালেন্ডার মেথডের মধ্যে পড়াশোনা করব। ক্যালেন্ডার মেথডটা হচ্ছে গিয়ে সেভ আর আনসেভ পিরিয়ড। এখানে সেভ হচ্ছে গিয়ে ফার্স্ট উইক আর ফোর্থ উইক, ঠিক আছে, আর আনসেভ হচ্ছে গিয়ে সেকেন্ড আর থার্ড। আনসেভ বলতে বোঝায় কি? আনসেভ বলতে বোঝায় মানে এই টাইমের মধ্যে যদি কোনো সেক্সুয়াল ইন্টারকোর্স, আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স হয়, সেক্ষেত্রে ফার্টিলাইজেশন হওয়ার হাই চান্স থাকে। আর সবচেয়ে বেস্ট হচ্ছে গিয়ে ফার্টিলাইজেশনের 14 to 16 মানে ওভুলেশন পিরিয়ডটা, ঠিক আছে। তো এখানে টোটাল মেনস্ট্রুয়েশনের 4টে স্টেজ আছে, ঠিক আছে। এটা হচ্ছে কি ব্লিডিং, ফার্স্ট হচ্ছে কি ব্লিডিং ফেজ, সেকেন্ড হচ্ছে কি ইস্ট্রোজেন ফেজ, থার্ড হচ্ছে কি ওভুলেশন ফেজ, আর লাস্ট হচ্ছে কি সিক্রেটরি ফেজ বা প্রজেস্টেরন ফেজ, ঠিক আছে। এই 4টে ফেজের মধ্যে সেভ হচ্ছে গিয়ে ফার্স্ট আর ফোর্থ, ঠিক আছে। এটা হচ্ছে ক্যালেন্ডার মেথড। তো সিম্পোথার্মিক মেথডের মধ্যে আমরা ইউজ করি কি ক্যালেন্ডার মেথড, বেসাল বডি আর সার্ভাইকাল মিউকাস মেথড, 3টে একসঙ্গে নিয়ে সিম্পোথার্মিক মেথড, যেটা খুবই এফেক্টিভ। তারপর হচ্ছে গিয়ে ল্যাকটেশনাল অ্যামিনোরিয়া মেথড, ল্যাম কি? ল্যাম হচ্ছে গিয়ে ডেলিভারি হওয়ার পরে ফার্স্ট 6 মান্থ যদি বেবি প্রপারলি ব্রেস্ট ফিডিং করে, সেক্ষেত্রে মেনস্ট্রুয়েশন পিরিয়ড স্টার্ট হয় না, ঠিক আছে, সাইকেল স্টার্ট হয় না। তো এখানে যে ল্যাকটেশনাল অ্যামিনোরিয়া মেথড, সেক্ষেত্রে 6 মান্থের মধ্যে 3 মান্থ পর্যন্ত কনফার্ম হয় না যদি প্রপার ব্রেস্ট ফিডিং করে। আর পরে 3 মান্থ থেকে যে বেনিফিশিয়ারি থাকে ওনাকে মিনি পিল অ্যাডভাইস করা হয়। মিনি পিল মিন্স প্রজেস্টেরন পিল 0.75 mg অ্যাডভাইস করা হয়, ঠিক আছে, মিনি পিল। তো মিনি পিলটা কার জন্য সবচেয়ে এফেক্টিভ? মিনি পিলটা হচ্ছে সবচেয়ে এফেক্টিভ ল্যাকটেশনাল মাদারের জন্য, ঠিক আছে। আমি অনেক কিছু বলে যাচ্ছি, এই জিনিসগুলো যেগুলো বলছি এগুলো নোট ডাউন করে নিও। সবকিছু এখানে লেখা পসিবল না, তো যেগুলো বলছি এগুলো তোমরা নোট ডাউন করে নিও, সবগুলো ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। কারণ ফ্যামিলি প্ল্যানিং কিন্তু একটা বিশাল বড় চ্যাপ্টার, ঠিক আছে, যেটা তোমাদের এই ফ্যামিলি প্ল্যানিং রিলেটেড পুরো কন্টেন্টটা মানে পুরো যে সিলেবাসের টপিকটা তোমাদের কন্টেন্টের মধ্যে অ্যাভেলেবল করে দেওয়া হবে, ঠিক আছে। তো আমি এখন বলে রাখছি, পরে কন্টেন্ট পড়তে তোমাদের সুবিধা হবে। আর এটা হচ্ছে কি অ্যাবস্টিনেন্স। অ্যাবস্টিনেন্স হচ্ছে গিয়ে আমি টোটালি সেক্সুয়াল ইন্টারকোর্স করবো না, ঠিক আছে। এগুলো হচ্ছে সবগুলা ন্যাচারাল মেথড। এখন আমরা দেখবো ব্যারিয়ার মেথডের মধ্যে কি কি আছে। ব্যারিয়ার মেথডের মধ্যে আছে মেল কন্ডম, ফিমেল কন্ডম, কন্ডম আছে, তারপর আছে কি টুডে আছে, তারপরে কি আছে, তারপরে আছে ডায়াফ্রাম, ডাচ ক্যাপ, সার্ভিক্যাল ক্যাপ। টুডের নামই ভ্যাজাইনাল স্পঞ্জ।
টুডের মধ্যে কি ইউজ করা হয়? 0 পয়েন্ট স্পারমিসিডাল নন অক্সিনল 9, নর অক্সিনল 9, ঠিক আছে, নন অক্সিনল 9 ইউজ করা হয়। আর ডায়াফ্রাম ও সার্ভিক্যামের মধ্যে কি করা হয়? 5 ml স্পারমিসিডাল জেল, ঠিক আছে। তো টুডে বা ভ্যাজাইনাল স্পঞ্জটা দেখতে কেমন? দেখতে অনেকটা এরকমই হয়, এমন একটা থাকে, আর এটার সঙ্গে একটা থ্রেড থাকে, ঠিক আছে। আর যে ডায়াফ্রাম থাকে এটা জাস্ট একটা সার্কেল, একটা রাউন্ড শেপে থাকে। এটা কি করা হয়? যে সার্ভিক্স থাকে, সার্ভিক্সের ঠিক উপরে এটা ফিক্স করে দেওয়া হয়, বসিয়ে দেওয়া হয়, ঠিক আছে। ম্যাক্সিমাম টাইম 24 আওয়ার্স, মিনিমাম টাইম 26 আওয়ার্স, ঠিক আছে। যদি তার বেশি ইউজ করা হয় এটা তখন ইউজ করা হয়, এটা দিনে একবার, মানে একবারই ইউজ করা হয়, ঠিক আছে। একবার যদি ইনসার্ট করা হয় তো মাল্টিপল টাইম ইউজ করা যেতে পারে, বাট ম্যাক্সিমাম টাইম 24 আওয়ার্সের মধ্যে এটা রিমুভ করতে হবে। প্রসেসটা একদম ইজি। প্যাকেট ওপেন করার পরে এমন থাকবে রাউন্ড শেপের, জাস্ট একটা ক্যাপ শেপের থাকবে এরকম। শুধু ক্যাপ শেপ থাকলে এটার নাম হচ্ছে কি ডায়াফ্রাম বা ডাচ ক্যাপ বা সার্ভাইকাল ক্যাপ, সেম জিনিস। যদি ক্যাপের সঙ্গে এমন একটা থ্রেড দেওয়া থাকে তো সেটার নাম হচ্ছে কি টুডে বা ভ্যাজাইনাল স্পঞ্জ, যেটার মধ্যে নন অক্সিনল 9 থাকে, ঠিক আছে। আর যেটা ডায়াফ্রাম বা ডাচ ক্যাপ সার্ভাইকাল, এটার মধ্যে থাকে 5 ml স্পারমিসিডাল জেল, ঠিক আছে। এটা কি করা হয়? যা সার্ভিক্সের ভিতরে, সার্ভিক্সের মুখে ইনসার্ট করে দেওয়া হয়, ঠিক আছে। করার পরে সেটা ম্যাক্সিমাম 6 আওয়ার্স পর্যন্ত রাখা যায় ভিতরে, আর মিনিমাম 6 আওয়ার, ম্যাক্সিমাম 24 আওয়ার্স পর্যন্ত রাখা যায়। যদি তার বেশি রাখা হয় তো সেক্ষেত্রে কিন্তু TSS, টক্সিক শক সিনড্রোম হওয়ার চান্স থাকে, ঠিক আছে। তো তার আগে সেটা রিমুভ করতে হবে। তো এগুলো হচ্ছে কি বেরিয়ার মেথড। হরমোনাল মেথডের মধ্যে আমরা দেখব কি কি আছে। হরমোনাল মেথডের মধ্যে আছে ওসিপি, হরমোনাল মেথডের মধ্যে আছে, যেহেতু জায়গাটা ছোট আমি এখানে একটু ইরেজ করে দিচ্ছি। হরমোনাল মেথড, হরমোনাল মেথডের মধ্যে কি আছে? ওসিপি। সবচেয়ে কোশ্চেন বেশি আছে এই পার্টটা থেকে, ওসিপি থেকে, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওসিপি, ওসিপি কি? ওসিপি যেমন থাকে মালা এন, মালা ডি। আচ্ছা, এই দুটোর কম্পোজিশন কিন্তু এক্সামে খুব জিজ্ঞেস করে, ঠিক আছে। এই দুটোর কম্পোজিশন যাদের লিখতে বা বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা আবার ক্লাসটা আবার রিপিট করে নিতে পারো, যেহেতু আমার এখানে লিমিটেড জায়গা, তো আমি জায়গাটা লেখাগুলো ইরেজ করে নিলাম, ঠিক আছে। তো এখানে যে মালা এন, মালা ডি, এটার কম্পোজিশন কি থাকে? ঠিক আছে। তো দেখো এখানে এটা কিন্তু এক্সামে 100% জিজ্ঞেস করবে, ঠিক আছে। কম্পোজিশন কি থাকে? কম্পোজিশন থাকে ইথানল এস্টিডিউল, যেটাকে আমরা ইস্ট্রোজেন বলি, আর থাকে লিভোনর্জেস্ট্রাল, যেটাকে আমরা প্রোজেস্টেরন বলি। কতটুকু থাকে? 0.03 mg থাকে ইথানল এস্টিডিউল, আর লিভোনর্জেস্ট্রাল থাকে 0.15 mg। আচ্ছা, কিভাবে মনে রাখবো সেটা? মনে রাখার তো টেকনিক ইউজ করতে হবে। আচ্ছা, এখানে কি আছে? এল আছে, ঠিক আছে। আর এখানে কি আছে? 15। তো 15 আমরা যখন লিখি এভাবে লিখি, 1 দিয়ে লিখি, 1টা আবার অনেকটা এল এর মতো, তো 15 mg, ঠিক আছে, 15 mg। তো 15 আর এল এটার সঙ্গে একটু কানেক্ট করে নেবে, ঠিক আছে। তো ইথানল ইনস্টিটিউট আর লিভোনর্জেস্ট্রাল, ঠিক আছে, এই দুটো কম্পোজিশন থাকে মালা এন আর মালা ডি। মালা ডি হচ্ছে গিয়ে দুটোই সেম। এটার মধ্যে হচ্ছে গিয়ে এটার প্রাইস হচ্ছে গিয়ে 3 টাকা, আর এটা হচ্ছে গিয়ে ফ্রি অফ কস্ট, ঠিক আছে, আন্ডার RCS প্রোগ্রাম, রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ প্রোগ্রাম আন্ডারে
যেটা মালাহেন সেটা ফ্রি অফ কস্টে গভর্নমেন্ট সাপ্লাই প্রোভাইড করা হয়, যেটা মালাহেন সেটা পার প্যাকেট 3 টাকা, ঠিক আছে। এখানে যে মালা যে ট্যাবলেট থাকে, এখানে টোটাল কয়টা ট্যাবলেট থাকে বলো তো কেউ, কয়টা ট্যাবলেট থাকে? ঠিক আছে, কয়টা ট্যাবলেট থাকে? 28টা ট্যাবলেট, ঠিক আছে। 28টা ট্যাবলেটের মধ্যে কন্ট্রাসেপটিভ কয়টা থাকে? টোটাল ট্যাবলেট থাকে 28 ননস ট্যাবলেট, ঠিক আছে। এর মধ্যে থাকে কন্ট্রাসেপটিভ থাকে, কন্ট্রাসেপটিভ থাকে কয়টা? 21, ঠিক আছে। আর আয়রন ট্যাবলেট থাকে, আয়রন থাকে 7, ঠিক আছে। টোটাল 28 ট্যাবলেট। তো কোথা থেকে স্টার্ট করবে? এখান থেকে ডে 1, ঠিক আছে। ডে 1 কবে স্টার্ট করবে? 1 to 5 ডে, ঠিক আছে। 5th ডে অফ মেনস্ট্রুয়েশন সাইকেল। মেনস্ট্রুয়েশন সাইকেল কমপ্লিট হওয়ার পরে, কে বলছে 23 কিভাবে? এখানে মেনস্ট্রুয়েশন সাইকেল কমপ্লিট হওয়ার পরে তারপরে এটা আমরা শুরু করব, ঠিক আছে। তো কবে স্টার্ট করব? 5th ডে। আমরা মেনস্ট্রুয়েশন সাইকেলও শুরু করতে পারি, কোনো প্রবলেম নেই। টাইম কবে? 5th ডে অফ মেনস্ট্রুয়েশন সাইকেল, ঠিক আছে। তো এটা আমরা 5th ডে থেকে স্টার্ট করব, এটা কন্টিনিউ থাকবে, ঠিক আছে। ইফ 1 ট্যাবলেট মিস, দেন টেক 2 ট্যাবলেট ইন দ্য নেক্সট ডে, ঠিক আছে। যদি কোনো কারণে ধরো এখান থেকে শুরু করলে 7 ডেতে একটা ট্যাবলেট মিস হয়ে গেল, মনে নেই তোমার, বা তুমি কোথাও চলে গেলে, তো সেই ক্ষেত্রে পরের দিন একসঙ্গে 2টো ট্যাবলেটে খেয়ে নিতে হবে, ঠিক আছে। আর খাওয়ার টাইম হচ্ছে গিয়ে রাত্রিবেলা খাওয়ার পরে, ঠিক আছে, ঘুমানোর আগে, ঠিক আছে। যে কোনো টাইমে খাওয়া যায়, ওই টাইমটা ফিক্সড টাইম থাকতে হবে। যদি দুটো দুটো ট্যাবলেট একসঙ্গে মিস যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার পুরো সাইকেলটাই মিস যাবে, ঠিক আছে। যদি দুটো ট্যাবলেট একসঙ্গে মিস যায়, তাহলে সেক্ষেত্রে আমার প্রেগনেন্সি টেস্ট করতে হবে। প্রেগনেন্সি টেস্ট করার পর যদি নেগেটিভ আসে, তো সেক্ষেত্রে আমার পুরো সাইকেলটা বাদ দিয়ে, এটা পুরোটা বাদ দিয়ে আমার বেরিয়ার মেথড নিতে হবে, ঠিক আছে। বুঝতে পারলেন? লিখে দিচ্ছি, ইফ 2 ট্যাবলেট মিস, দেন ডু প্রেগনেন্সি টেস্ট। আচ্ছা, প্রেগনেন্সি টেস্ট কিটটার নাম কি? আমাদের যে গভর্নমেন্ট সাপ্লাই দেওয়া হয়, নিশ্চয় কিট, নিশ্চয় কিট, ঠিক আছে। ইফ 2 ট্যাবলেট মিস, দেন ডু প্রেগনেন্সি টেস্ট। ইফ নেগেটিভ, দেন চুজ বেরিয়ার মেথড, ঠিক আছে। নেক্সট সাইকেল পর্যন্ত বেরিয়ার মেথড ইউজ করতে লাগবে, ঠিক আছে। ওই ট্যাবলেটটা ইউজ করা যাবে না, ঠিক আছে। তো মোটামুটি যতটুকু ইনফরমেশন আছে ওসিপি রিলেটেড সবকিছু শেয়ার করলাম। ওসিপিটা হচ্ছে গিয়ে বেস্ট কন্ট্রাসেপটিভ ফর নিউলি ম্যারিড কাপল, ঠিক আছে। যারা নতুন বিয়ে হলো ওদের জন্য বেস্ট হচ্ছে গিয়ে ওসিপি, ঠিক আছে। বোঝা গেল? এতটুকু ক্লিয়ার সবাই? দুটো ট্যাবলেট মিস করলে পিল কন্টিনিউ হবে না। দুটো ট্যাবলেট মিস করলে পিল আর কন্টিনিউ হবে না, বেরিয়ার মেথডে যেতে হবে, যে কোনো বেরিয়ার মেথড। হ্যাঁ, রিঙ্কি বলছে ইয়েস স্যার, রিঙ্কি বলছে খুব ভালো বুঝিয়েছেন। হ্যাঁ, এখনো শেষ হয়নি, আর অনেক কিছু আছে। ফ্যামিলি প্ল্যানিং অনেক বড় চ্যাপ্টার, ঠিক আছে। শর্ট টাইমের ভিতরে সেটা পুরোটা কমপ্লিট করা ভীষণ টাফ। নেগেটিভ হচ্ছে কি, প্রেগনেন্সি টেস্ট করার পর যদি নেগেটিভ আসে, তখন তারপরে
আমার অন্য মেথড মানে বেরিয়া মেথডে যেতে হবে। আর যদি পজিটিভ আছে তখন তো প্রেগন্যান্সি পজিটিভ হয়ে গেল। ঠিক আছে, তাহলে হরমোনাল মেথডের মধ্যে এটা গেল। হরমোনাল মেথডের মধ্যে আর কি কি আছে? হরমোনাল মেথডের মধ্যে ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভস আছে, ঠিক আছে, যেটাকে কি বলে এটাকে আমরা সিএইচও তে যদি তোমরা কেউ পোস্টেড থাকো তাহলে তোমাদের সেটা জানা কথা। ঠিক আছে, এখন দেখবো আমরা ইনজেক্টেবল। ইনজেক্টেবল মধ্যে কি আছে? ডাম্পা, কি এক্সাম্পল ফুল ফর্ম আসতে পারে? ড্যাপট মেড্রক্সি প্রজেস্টেরন অ্যাসিটেট। ড্যাপট মেড্রক্সি প্রজেস্টেরন অ্যাসিটেট, হ্যাঁ ডাম্পা। অন্তরা, ওইটাই অন্তরা, সেম সেম ওইটাই অন্তরা। ঠিক আছে, ডাম্পাটাই অন্তরা। আচ্ছা, এটার ডোজটা কতটুকু? ডোজ হচ্ছে গিয়ে 150 mg ফর কত 3 মান্থ। এটার সঙ্গে আরো একটা আছে নেটেন নর এথিয়াস্টেনন এনএনথেট, যেটার মধ্যে 200 mg থাকে 2 মান্থের জন্য। ঠিক আছে, রুটটা কোনটায়? রুটটা হচ্ছে গিয়ে ডিপ আইএম, রুটটা হচ্ছে গিয়ে ডিপ আইএম। ঠিক আছে, ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ, ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ মেথড। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ দুটো আছে, একটা হচ্ছে গিয়ে ডাম্পার আর একটা হচ্ছে গিয়ে নেট এন নর এথিয়াস্টেরন এনইটি নেট নর এথিয়াস্টেরন এনএনথেট নেট এন নর এথিয়াস্টেরন এনএনথেট। ঠিক আছে, যেখানে 200 mg ইউজ করা হয় ফর 2 মান্থের জন্য, সেম আইএম রুটে দেওয়া হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে কি হরমোনাল মেথডের মধ্যে। হরমোনাল মেথডের মধ্যে আরো আছে প্যাচ আছে, ঠিক আছে, যা স্কিনের উপর লাগিয়ে রাখো, অতটা এফেক্টিভ না, তো ওটাতে আমি আর যাচ্ছি না। এরপরে আছে আইইউডি, ইন্ট্রা ইউটারাইন, ফুল ফর্ম লিখি ইন্ট্রা ইউটারাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। এক্সাম অনেক সময় ফুল ফর্ম জিজ্ঞেস করে, ইন্ট্রা ইউটারাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, ইন্ট্রা ইউটারাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। ঠিক আছে, আমি যা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলাই আমি যাচ্ছি। ইন্ট্রা ইউটারাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, এটা কি একটা টি শেপের কন্ট্রাসেপটিভ, যেখানে আমাদের ইউটারাস থাকে, হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে সার্ভিক্স, লাস্ট হচ্ছে গিয়ে ভ্যাজাইনা। ঠিক আছে, তো এই যে ইন্ট্রা কন্ট্রাসেপটিভ থাকে, এটা এভাবে প্লেস করে দেওয়া হয়। ঠিক আছে, তো এই যে ইন্ট্রা কন্ট্রাসেপটিভ ডিভাইস, এটার মধ্যে কি কি থাকে? 380 এ, ঠিক আছে, যেটা 10 ইয়ার্স এর জন্য ইমপ্লান্ট করা হয়। আর এটা থাকে 375 এ, ঠিক আছে, যেটা 5 ইয়ার্স এর জন্য ইমপ্লান্ট করা হয়। ঠিক আছে, ইন্ট্রা কন্ট্রাসেপটিভ ডিভাইস। টাইম নিয়ে আমরা একটু ডিসকাস করব, কখন আমরা ইন্ট্রা কন্ট্রাসেপটিভ ডিভাইসটা ইমপ্লান্ট করি। ঠিক আছে, টাইমিং, বেস্ট টাইম কখন? বেস্ট টাইম উইদিন 10 days, উইদিন 10 days অফ মেনস্ট্রুয়েশন সাইকেল। ঠিক আছে, এটা হচ্ছে কি বেস্ট টাইম। নেক্সট আমরা কবে করি? নেক্সট অনেকগুলো অপশন আছে, 7 to 10 days অফ মেনস্ট্রুয়েশন সাইকেল। ঠিক আছে, দেখো এখানে টাইমিং এর মধ্যে আমি অনেকগুলো লিখছি। ঠিক আছে, কারণ মেনস্ট্রুয়েশন আছে তখন সুইটেবল টাইম কোনটা হবে? যাদের এনবিডি আছে, মানে এনবিডি করা হয়েছে, ওদের ক্ষেত্রে কখন হবে? যদি নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি হয় সেই ক্ষেত্রে করা হবে উইদিন 3 days। ঠিক আছে, উইদিন 3 days। এনবিডি ক্ষেত্রে 3 days এর মধ্যে কিন্তু এটা করা যেতে পারে। ঠিক আছে, যদি এলএসসিএস হয়, এলএসসিএস এর বিফোর
লিভিং ফ্রম হসপিটাল। ঠিক আছে, হসপিটাল থেকে যাওয়ার আগে, এখন হসপিটাল থেকে ডিসচার্জ 3 দিনে দেয় বা 4 দিনে দেয়, হসপিটাল থেকে যাওয়ার আগে সেটা ইনসার্ট করে যেতে পারে। ঠিক আছে, যদি এই টাইমগুলোর মধ্যে যদি না করা হয় তখন কিন্তু আর করা যাবে না। ঠিক আছে, সেক্ষেত্রে আবার ওয়েট করতে হবে কতদিন, সেক্ষেত্রে পার পিরিয়ড ক্রস হওয়ার পরেই কিন্তু করতে হবে। ঠিক আছে, ইফ নট ডান, ইফ নট ডান ডিউরিং that period, then come after 6 to 8 weeks। ঠিক আছে, কবে আসবে? 6 থেকে 8 সপ্তাহ পরে আবার হসপিটালে সে ভিজিট করবে। কেন? সেই ইনসার্ট করার জন্য, আইইউডি ইনসার্ট করার জন্য। ঠিক আছে, তাহলে ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ, হ্যাঁ 380 375 দুটোই আইইউডি। ঠিক আছে, আইইউডির মধ্যে জেনারেশন আছে, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন। ঠিক আছে, কন্ট্রাসেপটিভের সেকেন্ড জেনারেশনে হচ্ছে গিয়ে আইইউডি। ঠিক আছে, আর থার্ড জেনারেশন হচ্ছে গিয়ে লেটেস্ট জেনারেশন, যেখানে আমরা শুধুমাত্র প্রজেস্টেরন ইউজ করি এবং খুবই এফেক্টিভ। আমরা এখন প্রজেস্টেরন, আইইউডি কিন্তু সেকেন্ড জেনারেশন, অতটা এফেক্টিভ না, কারণ সেক্ষেত্রে অনেকগুলা পেইন মানে কমপ্লিকেশন থাকে, পেইন থাকে, তারপর ডিসলোকেট হয়, আইইউডি ডিসলোকেট হওয়ার চান্স থাকে। তো এখন কিন্তু আমাদের ইন্ডিয়াতে ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রামের আন্ডারে সবচেয়ে বেস্ট প্রায়োরিটি হচ্ছে গিয়ে থার্ড জেনারেশনের কন্ট্রাসেপটিভ, যেখানে আমরা প্রজেস্টেরন ইনজেক্টেবল মেডিসিন মানে ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ ইউজ করে, যেটা একটু আগে তোমাদেরকে দেখালাম যে ডাম্পা বা অন্তরা। সবচেয়ে বেস্ট, সবচেয়ে এফেক্টিভ কন্ট্রাসেপটিভ হচ্ছে গিয়ে অন্তরা। এনভিডি আর এল ইউ না, এলএসসিএস, লোয়ার সাইক্লিক সিজারিং সেকশন। ঠিক আছে, সিজারের ক্ষেত্রে হসপিটাল থেকে যাওয়ার আগে সে আইইউডি লাগিয়ে যাবে, আর এনভিডির ক্ষেত্রে 3 দিনের মধ্যে সে আইইউডি ইনসার্ট করতে পারবে। ঠিক আছে, টাইমিং থেকে এক্সামে কোশ্চেন আছে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, বোঝা গেছে? এতটুকু পর্যন্ত তোমাদের টেম্পোরারি মেথডটা কমপ্লিট। এখন আমি পার্মানেন্ট মেথডের দিকে একটু দেখবো। ঠিক আছে, পার্মানেন্ট মেথড এক্সামে কোশ্চেন আসবে। পার্মানেন্ট মেথডের মধ্যে কি কি আছে? পার্মানেন্ট মেথডের মধ্যে আছে, একটা আছে টিউবেক্টমি, আর একটা আছে ভ্যাসাক্টমি। টিউবেক্টমি আর ভ্যাসাক্টমি কোনটা কার জন্য করা হয়? টিউবেক্টমি কাদের? নেট এন্ড নর এথিয়েস্টেরন এনএনথেট, এনইটি, নর এথিয়েস্টেরন এনএনথেট। এটাও একটা হরমোনাল কন্ট্রাসেপটিভ। তো টিউবেক্টমি হচ্ছে কি ফিমেলের। ঠিক আছে, আর ভাসেক্টমি হচ্ছে গিয়ে মেলের। এতটুকু ডিসকাস করে নিশ্চয়ই তোমাদের ছেড়ে দেবো না, একটু ডিপে না গেলে তো হবেই না। ভাসেক্টমির মধ্যে কি হয়? ভাস ডিফারেন্স, কাট এন্ড লাইগেশন, না শুধু জাস্ট কাট করা হয়। ঠিক আছে, ভাস ডিফারেন্স কাট করা হয়। ঠিক আছে, আর টিউবেক্টমির মধ্যে ফ্যালোপিন টিউবের কোন পার্টটা, ফ্যালোপিন টিউবের কি কি পার্ট আছে? ঠিক আছে, এই যে একটা ফ্যালোপিন টিউব, ফ্যালোপিন টিউবের কিন্তু 4টা পার্ট আছে। প্রথমে আছে ইন্টারস্টেশিয়াল। ঠিক আছে, প্রথমে আছে ইন্টারস্টেশিয়াল, তারপরে আছে ইসথমাস, তারপরে আছে এম্পুলা, তারপরে আছে ইনফান্ডিবুলার। ঠিক আছে, কোন পার্টটা করা হয় বলতো? 4টে পার্ট দেওয়া আছে। ফ্যালোপিন টিউবের টোটাল সাইজ হচ্ছে কি 10 সেন্টিমিটার। এর মধ্যে সবচেয়ে লার্জ সাইজ হচ্ছে কি অ্যাম্পুলা, যেখানে ফার্টিলাইজেশন হয়। ফার্টিলাইজেশনের সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে গিয়ে অ্যাম্পুলা। ঠিক আছে, আর স্টেরিলাইজেশন মানে এই যে টিউবেক্টমি কোন পার্টটাতে করা হয়? টিউবেক্টমি করা হয় ইসথমাস পার্ট। ইসথমাস। আর অ্যাম্পুলাতে করা হয়, অ্যাম্পুলাতে কি করা হয়? অ্যাম্পুলাতে করা হয় ফার্টিলাইজেশন। অ্যাম্পুলাতে করা হয় ফার্টিলাইজেশন।
এলআই কি? এলআই, এলআই তো আমি মানে তুমি কি লিখছো আমি বুঝতে পারছি না। ঠিক আছে, তাহলে দেখো পার্মানেন্ট মেথডের মধ্যে টোটাল দুটো মেথড ইউজ করা হয়, একটা টিউবেক্টমি আর একটা ভ্যাসেক্টমি। ঠিক আছে, তাহলে জায়গাগুলো একটু ভালো করে দেখে নেবে, বুঝে নেবে। নেক্সট আমরা দেখবো ইমার্জেন্সি মেথড। ইমার্জেন্সি মেথড হচ্ছে গিয়ে, ধরো কোনো কাপল আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স করলো, করার পরে মনে হলো যে না এখন তো কিছু একটা করতে হবে, না হলে তো ঘটনা হয়ে যাবে। তো কি করতে হবে? পার্মানেন্ট মেথডের মধ্যে আমাদের ইমার্জেন্সি মেথড, কি পার্মানেন্ট মেথড, ইমার্জেন্সি মেথড, ইমার্জেন্সি মেথড। ইমার্জেন্সি মেথডের মধ্যে কি আছে? ইমার্জেন্সি মেথডের মধ্যে আমরা ইউজ করি প্রোজেস্টেরন, প্রোজেস্টেরন পিল। এখন প্রোজেস্টেরন পিল কিন্তু অনেক পিল, অনেক নামে আসতে পারে। এর মধ্যে একটা আছে ইজি পিল, ইজি পিল, যেখানে কতটুক দেওয়া হয়? যেখানে দেওয়া হয় 1.5 mg। ঠিক আছে, 1.5 mg কি দেওয়া হয়? প্রোজেস্টেরন দেওয়া হয়। টাইমটা কত? টাইমটা দেওয়া হয় উইদিন 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 72 আওয়ার্স। প্রোজেস্টেরন ইমার্জেন্সি পিল, ইমার্জেন্সি পিলে কি দেওয়া হয়? প্রোজেস্টেরন দেওয়া হয়, যেটার মধ্যে দেওয়া হয় 1.5 mg। ঠিক আছে, আর যেটা মিনি পিল দেওয়া হয়, একটু আগে যেটা বললাম মিনি পিল ল্যাকটেশন মাদারের জন্য দেওয়া হয়, এখানেও সেম প্রোজেস্টেরন দেওয়া হয়। ওইখানে মিনি পিলের মধ্যে দেওয়া হয় 0.75 mg। ঠিক আছে, এটা ল্যাকটেশনাল মাদার, ল্যাকটেশনাল ওমেনের জন্য এটা দেওয়া হয়। ঠিক আছে, এতটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার? মোটামুটি ফ্যামিলি প্ল্যানিং রিলেটেড যতটুকু আছে, ধরো 80 to 90% কভার। ঠিক আছে, বাকি আরো কিছু আছে যেটা তোমাদের কন্টেন্টের মধ্যে প্রোভাইড করা হবে। কন্টেন্টের মধ্যে ভিডিও ক্লাস থাকবে। ঠিক আছে, যেমন ভাবে আমি তোমাদের ক্লাস নিচ্ছি, ওইখানে ক্লাসটা একটু লেন্থি ক্লাস হবে, 3-4টে ক্লাস থাকবে, প্লাস কন্টেন্ট থাকবে। ঠিক আছে, ওইখানে ওইটা করলে পরে পুরো 100% কভার হয়ে যাবে। ঠিক আছে, আরো আছে সেন্ট প্রমাণ আছে, ঠিক আছে, শেলি আছে, ছায়া আছে। ঠিক আছে, আম, তো যেটা নন হরমোনাল নন স্টেরয়েডাল হরমোন। ঠিক আছে, যদি এক্সামে আছে নন হরমোনাল নন স্টেরয়েডাল হরমোন, ঠিক আছে, কোনটা হবে? নন হরমোনাল নন স্টেরয়েডাল কি হবে? অরমেলাক্সাফিন। 0.35 mg, না শুধু 35 mg। ঠিক আছে, কি নন হরমোনাল নন স্টেরয়েড অরমেলাক্সামিন 35 mg, যেটাকে আমরা শেলি ছায়া নামে জানি। শেলি ছায়া খাওয়ার কিন্তু একটা আলাদা নিয়ম আছে। ঠিক আছে, ফার্স্ট ফার্স্ট 3 মান্থ পর্যন্ত বাই উইকলি। ঠিক আছে, সপ্তাহে দুটো করে খাবে। ঠিক আছে, তারপর থেকে সপ্তাহে একটা করে খাবে, সবচেয়ে ইজি। হ্যাঁ, তো সবচেয়ে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট সবচেয়ে বেশি অ্যাকসেপ্ট করে কোনটা? মালা ডি। ঠিক আছে, ওসিপি। আর বাকিগুলা তো তোমাদের মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিলাম। ঠিক আছে, তো এক্সামের মধ্যে যেগুলো আসবে, ঠিক আছে, ম্যাক্সিমাম জিনিসগুলো আমি কিন্তু কমপ্লিট করে দিয়েছি। ঠিক আছে, বলো এতটুকু পর্যন্ত তোমাদের কোথাও কোনো কোশ্চেন আছে? বুঝতে পেরেছো সবাই? और मेलोक्जापिन, रिंकी, और मेलोक्जा ORMELOZAPIN, और मेलोक्जापिन 35 mg। এগুলা ভালো করে পড়বে, ফ্যামিলি প্ল্যানিং কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সবাই ক্লিয়ার হয়েছে? ফ্যামিলি প্ল্যানিং মোটামুটি এতটুকু পড়লে কিন্তু এক্সামের জন্য অনেকগুলো কোশ্চেন কভার হয়ে যাবে। খাওয়ার প্রসেসটা হচ্ছে কি, ফার্স্ট 3 মান্থ সপ্তাহে দুটো করে ট্যাবলেট। ঠিক আছে, তারপরে সপ্তাহ থেকে মানে তারপরে মাস থেকে সপ্তাহে একটা করে। ক্লিয়ার হয়েছে? কারোর কোনো কোশ্চেন আছে?
হুম, কি কিভাবে হবে সেটা? সেটা হবে হচ্ছে গিয়ে আমি ডোজটা লিখে দিচ্ছি একবার। ডোজটা হবে অরমেলাক্সাফিনের ডোজটা হবে 2 ট্যাবলেট উইকলি ফর ফার্স্ট 3 month, then 1 ট্যাবলেট পার উইক। ঠিক আছে, কন্টিনিউ যতদিন সে প্রেগন্যান্সি না নিতে চায় ততদিন পর্যন্ত সেটা কন্টিনিউ থাকবে। 2 ট্যাবলেট নেবে উইকলি, ফার্স্ট 3 month 12 weeks এর জন্য নেবে। তারপর থেকে সে একটা করে ট্যাবলেটই নেবে যতদিন সে প্রেগন্যান্সি না নিতে চায়। ঠিক আছে, বোঝা গেল? সবাই ক্লিয়ার হয়েছে? মালা এন আর মালা ডি কম্পোজিশন, মালা এন হচ্ছে গিয়ে ইথানল স্টিডিউল, আর মালা ইথানল স্টিডিউল যেখানে 0.03 mg থাকে, আর লিভোনজেস্টাল থাকে 0.15 mg। ক্লাসটা আরেকবার দেখে নেবে। আচ্ছা, সবাই ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, একদম ইজি। যে টাইমের মধ্যে তোমাদের ক্লাসটা ডিসকাস করেছি পুরোটা ম্যাক্সিমাম কিন্তু ফ্যামিলি প্ল্যানিং এখানের মধ্যে ইম্পর্টেন্ট কন্টেন্ট গুলো আছে। ঠিক আছে, কোশ্চেন গুলো আছে। ঠিক আছে, তো ক্লিয়ার হয়েছে? সবাই ক্লিয়ার? সমি বলছে ইয়েস স্যার, বাকিদের ক্লিয়ার? দেখো, তোমাদের ফিডব্যাকের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। তোমরা যারা ক্লাস করছো তোমাদের ফিডব্যাক যদি না আসে তাহলে তো আমি বুঝতে পারবো না। ঠিক আছে, তোমাদের ক্লাস যে কন্টিনিউ হচ্ছে সেটা তোমাদের একটা ফিডব্যাক তো অবশ্য থাকা উচিত। ঠিক না? ফিডব্যাক না হলে সেটা কিভাবে হবে? সবার ফিডব্যাকটা ইম্পর্টেন্ট। তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে পারো বা চ্যাট বক্সে দিতে পারো, যেখানে ইচ্ছে ফিডব্যাক দিতে পারো। ফিডব্যাকের উপরে কিন্তু আমাদের ক্লাসগুলো, সামনের ক্লাসগুলো অনেক কিছু প্ল্যান আমরা সেটার উপরে নির্ভর করবো। ঠিক আছে, তোমরা যদি সাইলেন্ট থাকো তাহলে তো আমরা বুঝবো না আসলে তোমাদের কতটা বেনিফিট হচ্ছে, তোমাদেরকে আদৌ কাজ হচ্ছে কিনা। ঠিক আছে, তো ফিডব্যাকটা ইম্পর্টেন্ট। ফিডব্যাকটা অবশ্যই তোমরা শেয়ার করবে। ঠিক আছে, তো সবগুলো কিন্তু খাতায় লিখে নিও। ঠিক আছে, গত ক্লাসে, কালকে ক্লাসে আমি বলেছিলাম খাতায় লেখার পরে নোট করার পর আমাকে পাঠানোর জন্য, তো সবাই কিন্তু পাঠায়নি। ঠিক আছে, আর একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, হোমওয়ার্কও সবাই কমপ্লিট করেনি। ঠিক আছে, কোনো একজন স্টুডেন্ট বলছে যে এটা তো ম্যাথ, এটা ম্যাথ না। ঠিক আছে, এটা হচ্ছে কি একটা তোমার ফারেনহাইট টু সেলসিয়াসে কনভার্ট করার একটা ফর্মুলা। এখানে ম্যাথ আসবে না, ম্যাথ তো নেই আমিও জানি। ঠিক আছে, তো তোমাদের সিলেবাস অনুসারে পড়ানো হচ্ছে। ঠিক আছে, সবগুলো ইম্পর্টেন্ট। তো এখানে কারেক্ট আনসার কোনটা হবে? আফটার ডেলিভারি। ঠিক আছে, শুধু কোশ্চান কোশ্চান মানে কোশ্চানের সঙ্গে আনসার ডিসকাস করলে হয় না। আমি তো এটা পারতাম তোমাদের লেস দেন 1 মিনিটে আমি ছেড়ে দিলে পারতাম, কোশ্চান আনলাম ডিসকাস করে ছেড়ে দিলাম। তো এইভাবে ক্লাস করে লাভ নেই। ঠিক আছে, ইউটিউবের মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখা যায় অনেকে শুধু বই থেকে পিকচার তুলে বা বইয়ের পেজ দিয়ে ইউটিউবের মধ্যে দিচ্ছে, আর সবাই দেখছে। তো আলটিমেটলি তো ওটা লাভ নেই। বই থেকে দেখে দেখে পড়া সেটা তো একটা 5 বছরের বাচ্চাও পড়তে পারবে। ঠিক আছে, ইংরেজি লেখাটা তো 5 বছরের বাচ্চাও পড়তে পারবে। তো লাভ কি? কোয়ালিটি কিছু থাকা উচিত। ঠিক আছে, কোয়ালিটি ছাড়া তো লাভ নেই। ঠিক আছে, কনসেপ্টটা দিতে লাগবে। ঠিক আছে, যেটা একবারে যাতে কমপ্লিট হয়ে যায়। আমি বারবার ফ্যামিলি প্ল্যানিং কেন পড়বো? একবার পড়বো পুরো কনসেপ্ট নিয়ে। আমি ফ্যামিলি প্ল্যানিং এখানে 50টা কোশ্চেন পড়ার দরকার নেই তো। একটা কোশ্চেনের ভিতরে 50টা কোশ্চেন কমপ্লিট হয়ে যাবে। তো কনসেপ্টটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, শুধু বই থেকে তুলে ফেসবুকে ইউটিউবে দিলে শুধু ক্লাস হয়ে যায় না। ঠিক আছে, এগুলো কোনো কোয়ালিটি না। ঠিক আছে, দেখে দেখে পড়া এগুলো কোনো কোয়ালিটি না। ঠিক আছে, তোমাদের তো আমি স্লাইড বানিয়ে নিয়ে আসতে পারতাম, দেখে দেখে পড়তে পারতাম। ঠিক আছে, ওইভাবে হয় না। ঠিক আছে, বিগত অনেক বছর ধরে এভাবেই পড়াচ্ছি যাতে স্টুডেন্টের বেনিফিট হয়। আর তোমাদের এইভাবে হেবিট করতে হবে। ঠিক আছে, যে এভাবে একটা কোয়ালিটি ক্লাস কিভাবে করানো হয়। ঠিক আছে, তো নেক্সট ক্লাস আমরা মুভ করছি। সবাই কিন্তু নোট ডাউন করে নেবে, কারণ এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। নেক্সট, early identification of cervical cancer can be done by HIV vaccine, pap smear, colposcopy, ECG. Easy question.
যারা ক্লাস কন্টিনিউ করছো ওদের কিন্তু অনেক কিছু শেখা হচ্ছে, তোমরা নিজেরাই ফিল করতে পারছো। সে ডে ওয়ানে তোমাদের নলেজ ছিল ভীষণ লিমিটেড, আজকে ডে 5-এ তোমরা কিন্তু অনেক কিছু তোমাদের মেমোরিতে স্টোর করতে পেরেছো, খাতায় সবাই লিখে নেবে। তো এমন ভাবে যদি আমরা কন্টিনিউ করে কিছুই বাকি থাকবে না নার্সিং এর। কোশ্চেন কোথা থেকে আসবে? সব এখান থেকে আসবে, ঠিক আছে? কন্টিনিউ যারা করছো ওদের জন্য বেনিফিট, যারা এখনো প্ল্যান করছো এদিকে একবার হোঁচট খাচ্ছ, ওইদিকে যাচ্ছ, ওইদিকে ধাক্কা খাচ্ছ, কোনো লাভ নেই, শুধু সময়টাই নষ্ট হচ্ছে। এখনো যে টাইম আছে এই টাইমের ভিতরে ফোকাস করো, ঠিক আছে? কারণ তোমাদের সবকিছু কিন্তু এক্সাম ওরিয়েন্ট পড়ানো হয়, ঠিক আছে? তো সবাই আনসার বলছে পেপসমেয়ার, তো এটা একটু আমি ডিসকাস করি, কারণ কোনো কোশ্চেন আসলে পরে সেটা ডিসকাস না করে আমি ছাড়তে পারি না। হ্যাঁ, এটা আমার একটা অভ্যাস। তো সার্ভাইকাল ক্যান্সার, যে সার্ভাইকাল ক্যান্সারের যে স্ক্রিনিং টেস্ট আমরা কিভাবে করতে পারি? আমরা দুটো ভাগে স্ক্রিনিং টেস্টটা করতে পারি। একটা হচ্ছে গিয়ে পেপসমিয়ার, আর একটা হচ্ছে গিয়ে ভিআইএ। ফুল ফর্ম কি বলতো? কেউ যদি সিএচও তে থেকে থাকে ওরা জানবে নিশ্চয়। ভিআইএ ফুল ফর্ম কি? বলো বলো, তোমাদের দিক থেকেও কিছু শেয়ার করো। ভিজুয়াল, না না হয়নি ডোয়েল হয়নি, ভিজুয়াল অ্যাসপেক্ট অফ হয়নি। আচ্ছা, এটা টাইম যেটা পেপসমিয়ারের মধ্যে যে টাইমটা কখন করবো আমরা, 10 to 20 days আফটার মেনস্ট্রুয়েশন সাইকেল। আচ্ছা, এখানে একটা স্প্যাটুলা ইউজ করা হয়, স্প্যাটুলাটার নাম কি? হ্যারিস স্প্যাটুলা। ইম্পর্টেন্ট, হ্যারিস স্প্যাটুলা লিখে রাখবে সবকিছু, ঠিক আছে? তোমরা তো ফার্স্ট টাইম, হয়তো বেশিরভাগ স্টুডেন্টে তোমরা ফার্স্ট টাইম সিবিটির জন্য প্রিপেয়ার করছো, কারণ কলকাতাতে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের অনেকগুলো এক্সাম হয়, ঠিক আছে? যারা ক্লাস কন্টিনিউ করছো তোমরা কিন্তু ওই এক্সামগুলোর জন্য কিন্তু তোমরা এলিজিবল, ওই এক্সামগুলো কিন্তু তোমরা দিতে পারবে, ঠিক আছে? আমাদের এখান থেকে যে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রচুর স্টুডেন্ট কিন্তু পেয়েছে, ঠিক আছে? আরআরবি থেকে শুরু করে, নর্সিং থেকে শুরু করে বিভিন্ন স্টেট সেন্ট্রাল গভর্নমেন্টের প্রচুর স্টুডেন্ট কিন্তু পেয়েছে, ঠিক আছে? তোমাদের কিন্তু একটা অপরচুনিটি, কলকাতাতে কিন্তু এক্সাম গুলো হয়, ঠিক আছে? সিবিটি, সব সিবিটি স্টেট গভর্নমেন্ট আন্ডারে তোমাদের ফার্স্ট টাইম হচ্ছে। তো যারা ফার্স্ট টাইম এমন ক্লাস করছো তোমাদের জন্য বেনিফিট। আর তো ভিআইএ হচ্ছে গিয়ে ইন্সপেকশন ভিজুয়াল ইন্সপেকশন অফ অ্যাসিটিক অ্যাসিড, ভিজুয়াল ইন্সপেকশন অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে? ভিজুয়াল ইন্সপেকশন অফ অ্যাসিটিক অ্যাসিড, এখানে অফ না লিখে এখানে বাই লিখো, ভিজুয়াল ইন্সপেকশন বাই অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, এখানে যে অ্যাসিটিক অ্যাসিডের কনসেন্ট্রেশনটা ইউজ করা হয় সেটা হচ্ছে গিয়ে 3 to 5%, ঠিক আছে? কারণ অ্যাসিটিক অ্যাসিড কি আছে, অ্যাসিটিক অ্যাসিড কিন্তু দেখবে তোমরা যারা 11-12-এ সায়েন্স ল্যাবের মধ্যে কাজ করেছো ওইখানে কিন্তু অ্যাসিটিক অ্যাসিডের এমন কন্টেনার থাকে, ঠিক আছে? ওই কন্টেনার মানে অ্যাসিটিক অ্যাসিড ডিরেক্টলি স্কিনের উপরে অ্যাপ্লাই করা যায় না, সেটা এনএস এর সঙ্গে মিক্স করে সেটা কনসেন্ট্রেশনটা 3 to 5 কনসেন্ট্রেশনে এনে সেটা কিন্তু ইউজ করতে হবে, নাহলে কিন্তু স্কিন বার্ন হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা যদি পজিটিভ আসে তাহলে কিভাবে আমরা বুঝবো? যদি পজিটিভ আসে তখন আসবে একটো হোয়াইট লেশন, ঠিক আছে? একটো হোয়াইট লেশন তোমাদের একটা পিকচার আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, সার্ভাইকাল ক্যান্সার পজিটিভ, ঠিক আছে? একটা পিকচার পাঠিয়ে দাও। যদি পজিটিভ আসে তাহলে যে সার্ভিস কিভাবে করবে, যে এটা যে কোনো টাইম করা যায়, ঠিক আছে? আচ্ছা, অ্যাসিটিক অ্যাসিড অ্যাপ্লাই করার পরে এটা ওয়েট করতে হবে, ওয়েট ফর 1 মিনিট, ঠিক আছে? একদম সিম্পল, মানে কটনের মধ্যে অ্যাসিটিক অ্যাসিডটা লাগিয়ে সেটা সার্ভিক্সের মধ্যে লাগিয়ে দিলে পরে 1 মিনিট ওয়েট করার পরে কিন্তু এই লেশনটা আসবে, একটু হোয়াইট লেশন। যদি লেশনটা আসে তখন বুঝে নেব যে সার্ভাইকাল ক্যান্সার সাসপেক্টেড পজিটিভ, ঠিক আছে? প্রি ক্যান্সার। তো এটা কিন্তু কনফার্মেটরি টেস্ট না, এটা জাস্ট একটা আমাদের
বেসিক রুটিন এক্সামিনেশন মানে স্ক্রিনিং টেস্ট, ঠিক আছে, এটা দিয়ে আমরা কিন্তু পজিটিভ আইডেন্টিফাই করতে পারবো না, তার জন্য আমার ফার্দার ডায়াগনোসিস করতে হবে, আমার বায়োপসি করতে হবে, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমার জানা থাকা উচিত। হ্যাঁ, ভিজুয়াল ইন্সপেকশন বাই লিখতে পারো, অফ লিখতে পারো, কোনো অসুবিধা নেই। 3 to 5% ইউজ করে আমার 1 মিনিট ওয়েট করতে হবে, ঠিক আছে। আর যদি নেগেটিভ হয় সেখানে কোনো লেশন আসবে না, সেম থাকবে, পিঙ্কিশ কালার থাকবে সার্ভিক্স, ঠিক আছে। তাহলে এখানে আনসার কোনটা হবে? এখানে আনসার হবে পেপসমিয়ার। ক্লিয়ার? সার্ভাইকাল ক্যান্সার কিন্তু ফার্স্ট সেকেন্ড মোস্ট কমন ক্যান্সার ইন ফিমেল, ঠিক আছে। হ্যাঁ, স্ক্রিনিং টেস্ট, হ্যাঁ হ্যাঁ স্ক্রিনিং, ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? নিয়ে নিতে পারো। সবাই ক্লিয়ার হয়েছে? তোমাদের এই ক্লাসগুলো কিন্তু সবগুলো অ্যাপে থাকবে, ঠিক আছে, প্লাস ইউটিউবে দেওয়া হবে। ইউটিউবে পুরো ক্লাসটা যাবে না, কারণ আলটিমেটলি তোমাদের অ্যাপ থেকেই পুরো ক্লাসটা অ্যাক্সেস করতে হবে, ঠিক আছে। যারা এখনো অ্যাপ ডাউনলোড করেনি, অ্যাপ ডাউনলোড করে অ্যাপের মধ্যে অরিজিনাল রেকর্ডেড ভিডিও থাকে এবং লাইভ ক্লাস দুটোই থাকে, তোমরা অরিজিনাল ভিডিওটা দেখবে, ঠিক আছে। আগের 4টে ক্লাস দেওয়া আছে, আজকেরটাও হয়ে যাবে আপলোড, দেখে নোট করে নেবে। এবং সমস্ত, আমি বারবার বলছি, তোমাদের সিলেবাস কিন্তু পুরোটাই কমপ্লিট করা হবে। এই বই সে বই এখান থেকে সেখান থেকে কোনো দরকার নেই, শুধু টাইম ওয়েস্ট করছো, ঠিক আছে। কোন কোশ্চেনটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট সেটা তুমি কি করে বুঝবে, ঠিক আছে, সেটা বোঝাটা একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। সেটা বুঝতে লাগবে যে ওই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, ওই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমাদের সব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো ডেলিভার করা হয়, এদিক সেদিক দেখার কোনো দরকার নেই, ঠিক আছে। যা পড়ানো হচ্ছে এগুলোই ভালো করে পড়ো, ঠিক আছে। পরে ইম্পর্টেন্টটা ছেড়ে দেবে, ঠিক আছে, সব ধরতে গিয়ে ইম্পর্টেন্টটাই ছেড়ে দেবে। নেক্সট কোশ্চেন, which one of the following anti-tuberculosis drug cannot be given during pregnancy? বলো, প্রিভিয়াস ক্লাসে কিন্তু আমি এটা ডিসকাস করেছিলাম, হয়তো একদম প্রথম ফার্স্ট ক্লাসে টিবি নিয়ে কিন্তু আমি ডিসকাস করেছিলাম ডিটেলস। এখানের মধ্যে কোন মেডিসিনটা প্রেগন্যান্সি টাইমে কন্ট্রাইন্ডিকেটেড? যারা ক্লাস করেছো তাদের কিন্তু আনসার কারেক্ট হবে। কোশ্চেন পড়ো ভালোভাবে, পূর্ণিমা কোশ্চেন দেখে আনসার করো। যারা প্রিভিয়াস ক্লাস করোনি তাদের কিন্তু অসুবিধা হবে। তো দেখো, টিবির মধ্যে কি কি ড্রাগস আছে। টিবির মধ্যে আমরা জানি ডটস এর ফুল ফর্ম একবার লিখে দাও, সবাই গ্রুপে লিখে দাও। ডটস এর মধ্যে ফার্স্ট লাইন যে অ্যান্টি টিবি ড্রাগ, এটার মধ্যে কি আছে? রিপেস, RIPES, এস ফর স্ট্রেপ্টোমাইসিন, ই ফর ইথাম্বিউটল, পাইরিজিনামাইড, আইসোনিয়াজাইড আর রিফাম্পিসিন, ঠিক আছে। তো প্রিভিয়াস ক্লাসে ডিসকাস হয়ে গেছে, আমি আর এটা খুব একটা বেশি টাইম এখানে নষ্ট করব না। টোটাল 5টা ড্রাগ ইউজ করা হয়, এর মধ্যে রিপেস দিয়ে আমরা ইজিলি মনে রাখতে পারি, তাহলে কোনো ড্রাগই মিস যাবে না। এর মধ্যে RIP হচ্ছে গিয়ে লিভারের জন্য সবচেয়ে খারাপ। চলো স্টার্ট করছি, মাঝখানে একটু ডিস্টার্ব ছিল। Which one of the following anti-tuberculosis drug cannot be given during the pregnancy? তো আমরা কিছুক্ষণ আগে পড়ছিলাম যে রিপেস, ঠিক আছে, রিপেস যে ড্রাগটা, ঠিক আছে, স্ট্রেপ্টোমাইসিন, ইথাম্বিউটল, পাইরিজিনামাইড, আইসোনিয়াজাইড আর রিফাম্পিসিন, ঠিক আছে। রিফাম্পিসিনের সাইড এফেক্ট কি? রেড অরেঞ্জ কালার ইউরিন। আর আইসোনিয়াজাইডের সাইড এফেক্ট চেঞ্জ, ঠিক আছে। ই হচ্ছে ইউফোরিয়া, গাইনোকোমাস্টিয়া, নিউরোপ্যাথি, অ্যানিমিয়া, হ্যালুসিনেশন আর চেঞ্জ ইন মুড, ঠিক আছে। পি হচ্ছে পাইরিজিনামাইড হচ্ছে গাউট ফরমেশন, হ্যাঁ। ইথাম্বিউটল হচ্ছে কি? অপটিক নার্ভ ড্যামেজ, ঠিক আছে, কালার ভিশন হয়, ভিশন লস হয়। স্ট্রেপ্টোমাইসিন হচ্ছে কি? হিয়ারিং ড্যামেজ করে, ঠিক আছে।
আর এই যে ড্রাগটা, এটা টোটালি কন্ট্রাইন্ডিকেটেড ডিউরিং প্রেগন্যান্সি। এই ড্রাগটা টোটালি কন্ট্রাইন্ডিকেটেড, প্রেগন্যান্সিতে কন্ট্রাইন্ডিকেটেড। এই ড্রাগটা প্রেগন্যান্সি টাইমে দেওয়া যাবে না, বাকি সবগুলো ড্রাগ দেওয়া যাবে। নেক্সট, 1 ml is equal to 20 drop 15 minute 10 guards all। কোনটা আনসার হবে? 20 ড্রপ। আরো অনেক কিছু এখানে ডিসকাস করার আছে, এত তাড়াতাড়ি তো ছাড়ছি না। 1 ml is equal 1 টিস্পুন, এগুলো আনসার করো, ঠিক আছে? এগুলো আনসার করো। 1 টিস্পুন, 1 টেবিল স্পুন, 1 গ্রাম, 1 mg, 1 1 kg, 1 pint, 1 ounce, 1 pint, 1 pint blood, 1 cup, 1 glass। आंसर करो এগুলা, কোনটা হবে आंसर বলো। 1 টিস্পুন ইজ ইকুয়াল টু 5 ml, এখান থেকে একটা কোশ্চেন एग्जाम এ আসবে। 15 ml ইজ ইকুয়াল টু 1 টেবিল স্পুন, 1 গ্রাম ইজ ইকুয়াল টু 1000 mg, 1 mg ইজ ইকুয়াল টু 1000 mcg, 1 kg is equal to 1000 gram, 1 ounce is equal to 30 ml, 1 pint is equal to 500 ml, 1 pint in blood is equal to 380 ml, 1 cup is equal to 150 ml, 1 glass is equal to 200 ml, 1 pound is equal to 2.2 lbs, ঠিক আছে? 1 lbs is equal to, lbs means Lipton Brown system, 1 lbs is equal to 454 গ্রাম, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই চারটা একটু ভালো করে দেখে নিও, খুব ইম্পর্টেন্ট। কিছু জিনিস আছে এগুলো একটু তোমাদের পড়ার টেবিলের সামনে ফিক্স করে রাখবে, ঠিক আছে? এগুলা দেখতে লাগে মাঝে মাঝে, এক দুদিন পর পর একটু দেখতে লাগে, ঠিক আছে? এটা যদি জানা থাকে তোমাদের যে ড্রপ এন্ড ডোজ ফ্যাক্টর, ঠিক আছে? ক্লাস কার কার কমপ্লিট হয়েছে? যাদের কমপ্লিট হয়েছে ড্রপ এন্ড ডোজ, ঠিক আছে? ড্রপ এন্ড ডোজ ফ্যাক্টর যাদের কমপ্লিট হয়েছে ইয়েস লেখো, চ্যাট বক্সে ইয়েস লেখো। কি ছিল নেক্সট? yes sir, yes sir, yes yes, ঠিক আছে। তো যাদের কমপ্লিট হয়ে গেছে ভালো, কুইক লার্নিং সিরিজ কমপ্লিট করো। কুইক লার্নিং সিরিজ লিংক তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হয়। তো ব্লুপ্রিন্ট যে 5th ডে শিডিউল অনুসারে তোমাদের নেক্সট হচ্ছে গিয়ে হ্যাঁ ডে 5
ফিফথ তোমাদের কুইক লার্নিং সিরিজ হবে, ফ্যামিলি প্ল্যানিং। ঠিক আছে, ফ্যামিলি প্ল্যানিংটা লিংক তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। ফ্যামিলি প্ল্যানিং নিয়ে আজকে আমরা ক্লাস করেছি, আর একটু তোমাদের ডেমনস্ট্রেশন যে বিভিন্ন ফ্যামিলি প্ল্যানিং এ কি কি থাকে, কন্ট্রাসেপ্টিভ, এগুলো ডেমনস্ট্রেশন সহ একটা লিংক তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো এটা তোমাদের ফিফথ ডে মানে আজকে তোমাদের কুইক লার্নিং সিরিজ কমপ্লিট করে নেবে। ঠিক আছে, সঙ্গে নোট ডাউন করে নেবে। ঠিক আছে, আচ্ছা এটার আনসার কি হবে? ওয়ান পিন্ট, তো এক্ষুনি বললাম, ওয়ান পিন্ট ইজ ইকুয়াল টু 500 ml। নেক্সট, যারা কালকে ক্লাস কমপ্লিট করেছো এই কোশ্চেনটা সলভ করো। ডক্টরস অর্ডার ইনফিউজ 1200 ml of NS at 125 ml per hour, drop factor 20 GUT per minute, how many drops per minute will you set in the IV set? ঠিক আছে, ড্রপ এন্ড ডোজ ফ্যাক্টর থেকে একটা কোশ্চেন কিন্তু এক্সামে আসবে। এটার আনসার কি হবে? ড্রপ এন্ড ডোজ ফ্যাক্টর। ঠিক আছে করো, আমি দিয়ে দিচ্ছি এটা কিভাবে করবে। ml per hour into drop factor divided by total time। এটা একটু অন্যরকম, যেহেতু তোমাদের ক্লাস কমপ্লিট হয়ে গেছে, এটা হবে 125 ইন্টু ড্রপ ফ্যাক্টর 20 আর পার আওয়ার বলেছে, পার আওয়ার মিনস 60, তো কত হবে? ফর্টি ওয়ান। ঠিক আছে, 41 42 হবে। ঠিক আছে, ড্রপ এন্ড ডোজ ফ্যাক্টর খুব ভালো করে পড়বে, এক্সামে কিন্তু একটা কোশ্চেন আসবে। ঠিক আছে, লিংক তো দেওয়াই আছে তোমাদের গ্রুপে, সবাই গ্রুপে জয়েন করতে হবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ যে কমন গ্রুপ আছে আমাদের, এখানে সবাই জয়েন করতে হবে, এখানে সবকিছু ইনফরমেশন আমরা শেয়ার করব। ঠিক আছে, যারা রেকর্ডেড ক্লাস দেখছো, এখানে ক্লাসের শুরুতে আমাদের যে থাম্বনেইলের মধ্যে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে, হ্যাঁ, 8904811065, এই নাম্বারে মেসেজ করে বলতে হবে যে আমাকে হোয়াটসঅ্যাপে অ্যাড করার জন্য। যদি কেউ যদি হোয়াটসঅ্যাপে অ্যাড না থাকো, বলতে হবে যে হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্য। আমাদের সব ইনফরমেশন কিন্তু বা কুইক লার্নিং সিরিজের যে ক্লাসগুলোর লিঙ্ক আমরা এখানে দিই। ঠিক আছে, বলতে হবে যে হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্য। আর আমাদের সবগুলা ক্লাস কিন্তু থ্রু অ্যাপের মাধ্যমে হয়, 360 অ্যাপের মাধ্যমে হয়। ঠিক আছে, যারা ইউটিউবে আছো তোমরা অ্যাপ থেকে পুরো ক্লাসটা দেখতে হবে। ঠিক আছে, নেক্সট তোমাদের জন্য একটা বিশেষ ইনফরমেশন, যে যারাই পড়াশোনা করছো তো ভালো, বাট তোমাদের যে যারা কোয়েরি থাকে যে কোথা থেকে পড়বো, আরো কিভাবে পড়বো, কোন বই পড়বো, তো আমি বলবো যে বই পড়ার কোনো প্রয়োজন নেই, চাইলে তুমি পড়তে পারো। বাট যদি আমাদের সিস্টেম অনুসারে আমরা দেখি, তাহলে আমরা যে বিগত বছরগুলোতে আমরা স্টুডেন্ট পড়িয়ে এসেছি, আমরা কিন্তু পুরোটাই অথেন্টিক সাইট এবং অথেন্টিক সব জায়গা থেকে আমাদের কন্টেন্টগুলো নেওয়া, এবং সেগুলো এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেম ভাবে তোমাদের এখানে কন্টেন্ট প্রোভাইড করা হবে সিলেবাস অনুসারে। যারা স্টাফ নার্স গ্রেড 2 এক্সাম দেবে এবং যারা সিএইচও এক্সাম দেবে, সবার জন্যই, যেটা নাম হচ্ছে কি টার্গেট রোল। হ্যাঁ, আর যে ফিচার্স থাকবে সিলেবাস ওয়াইজ থাকবে, বুলেট পয়েন্ট থাকবে, পড়তে কোথাও অসুবিধা হবে না, কুইক রিভিশন থাকবে, অল ইম্পর্টেন্ট টপিক থাকবে, আর স্পেশাল সাজেশন থাকবে। আর অবশ্যই সবকিছুর মধ্যে স্পেশাল ট্রিক্স থাকবে, ইউনিক স্ট্র্যাটেজি থাকবে। ঠিক আছে, কারণ এগুলো আমাদের পড়ানোর কিছু টেকনিক। ঠিক আছে, পড়াতে সবাই পারে, বাট টেকনিক হচ্ছে গিয়ে এক্সপিরিয়েন্স থেকে টেকনিক আছে। ঠিক আছে, আমরা তো নতুন না, আমাদের অনেক বছর ধরে আমরা যেহেতু এই লাইনে আছে, আমাদের টেকনিক গুলো আমাদের জানা আছে, স্টুডেন্ট কম সময়ের মধ্যে কিভাবে বেশি পড়াশোনা করতে পারে। তো সেটাই আমাদের ক্লাসের মেইন অবজেক্টিভ, যে স্টুডেন্ট শিখতে হবে। ঠিক আছে, যে কোনো টপিক একদম সিম্পল ভাবে, একদম জলের মতো করে আমরা স্টুডেন্টকে বোঝাবো। ঠিক আছে,
তো এখান থেকে হচ্ছে গিয়ে যারা ইউটিউবে ক্লাস দেখছো, এখানে যে বাকি ক্লাসটা তোমাদের কিন্তু অ্যাপ থেকেই নিতে হবে, ঠিক আছে? অ্যাপ কিভাবে ডাউনলোড করবে সেটার জন্য তোমরা, ঠিক আছে, এই নাম্বারে মেসেজ করতে হবে, হোয়াটসঅ্যাপ করতে হবে বা ফোন করতে হবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ করে বলতে হবে যে আমাকে অ্যাপে জয়েন করার জন্য, ঠিক আছে? অ্যাপে কিন্তু এই পুরো ক্লাসটাই থাকবে, ঠিক আছে? অ্যাপে পুরো ক্লাসটাই থাকবে 360 ডিগ্রি টিচিং। প্লে স্টোর থেকে ডাউনলোড করে এখানে ফ্রি ক্লাস ফর সিএচও অ্যান্ড স্টাফ নার্স গ্রেড 2, ঠিক আছে? ওখানে গিয়ে কন্টেন্ট সেকশন বা লাইভ সেকশনে সবগুলা ক্লাস অ্যাভেলেবেল থাকবে, ঠিক আছে?